হে আমার মুরব্বিরা বাবারা শুনে রেখে দিন, যখন আমরা ঈদের মাঠে যাই দেখতে খুব ভালো লাগে। জুমার দিনে যখন মসজিদে আমরা যাই দেখতে খুব ভালো লাগে। জলসার মাহফিলে গিয়ে যখন বসি দেখতে খুব ভালো লাগে। ভালো লোক ভালো লোক ভালো লোক, কিন্তু এলাকা যদি সমীক্ষা করে দেখা হয়, এক একটা পাড়া যদি সমীক্ষা করা হয়, 100টা যদি বাড়ি থাকে এর ভেতরে 80 থেকে 85টা বাড়ি সুদখোর ঘুষখোর ঢুকে বসে আছে। তাহলে এই লোকগুলো কোথায়? এই লোকগুলো যায় জলসায়, এই লোকগুলো কোথায়? এই লোকগুলো যায় ঈদের মাঠে, এই লোকগুলো কোথায়? এই লোকগুলো যায় জুমার দিনে 2 রাকাতের জন্য। তাহলে সবচেয়ে ভালো লোক এমনটা নয়, পাইলে লোক ঢুকে যায় বলে গুনতিতে বেড়ে যায়, আসলে কিন্তু ভালো লোকের সংখ্যা কম। ওই ভালো লোকগুলো যাদের সঙ্গে আল্লাহর কানেকশন হয়ে গেছে, এই ভালো লোকের সংখ্যা আজকের দিনে কমে গেছে। কিন্তু ভেজাল কিছু মানুষ ভেতরে ঢুকে গিয়ে গুনতিতে বেড়ে গেছে। দেখলে মনে হয় ভালো লোক, আসলে কিন্তু সবাই ভালো লোক নয়। ও বাবাজি আমার ভাইরা, এই জন্য আসল লোক পাওয়া মুশকিল। এই জন্য বর্তমানে পরিস্থিতি খুব খারাপ। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা বাবারা শুনে গেলে, এই জন্য আপনাদের বলবো জেনে শুনে যদি কারো শরীরের ভেতরে হারাম খাদ্য ঢুকে যায়, নবী বলছে ওই শরীরটা জান্নাতে যাবে না, যাবে না। তার নামাজ, তার দাড়ি, তার টুপি যতই থাকুক না কেন, সে যদি সামান্য পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করে, ওই মানুষটা জান্নাতে যাবে না। আমাদের সমাজে এমন মানুষ আছে বন্ধন থেকে লোন তুলে লোনের পয়সায় ঘর করে। আমাদের সমাজে এমন মানুষ আছে লোনে গাড়ি কেনে, লোনে ফ্রিজ কেনে, লোনে মোবাইল কেনে। আমাদের সমাজে এমন মানুষ আছে ইন্টারেস্ট দিতেও ভালোবাসে, নিতেও ভালোবাসে। আপনি জানেন না এটা কত বড় ক্ষতিকারক, এটা আপনি জানেন না, জানেন না। হাদিসের মধ্যে এসেছে, নবী জানিয়ে দিয়েছেন, সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ কোরআনে সুন্দর করে একাধিক জায়গায় আয়াত দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নবী হাদিসের মধ্যে বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াগান। নবী একাধিক জায়গায় হাদিস দিয়েছেন, আল্লাহ কোরআনের ভিতরে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা হারাম মুক্ত জীবন তৈরি করো। কেন হারাম খাদ্য যদি ভিতরে ঢুকে যায়, এটা আমি আল্লাহ কখনো মেনে নেব না। এই জন্য আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর যত রকমের ভাগ বকিয়া আছে, সুদ সংক্রান্ত যত ব্যবসা রয়েছে সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। দাড়িওয়ালার খাতায় নাম চলে আসবে, টুপিওয়ালার খাতায় নাম চলে আসবে, জুব্বাওয়ালার খাতায় নাম চলে আসবে, নামাজের খাতায় নাম চলে আসবে, কিন্তু শরীয়ত মোতাবেক যদি না চলে তাহলে মুমিনের খাতায় কিন্তু নাম আসবে না। আপনি মুখে দাড়ি কাটা বন্ধ করেছেন, দাড়িওয়ালার খাতায় আপনার নাম এসে যাবে। জলসা মাহফিল একবার গিয়ে বসবেন, মাথায় টুপি দিয়ে টুপিওয়ালার খাতায় নাম এসে যাবে, কিন্তু মুমিনের খাতায় নাম আসবে না যদি শরীয়ত মোতাবেক আপনি না চলে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আমার শরীয়তের একটা সার্কেল আছে, শরীয়তের একটা গণ্ডি আছে, এই গণ্ডির ভেতরই থেকে তোমাকে জীবন যাপন করতে হবে। আমার শরীয়তের গণ্ডির বাইরে যদি চলে যায়, সীমা লঙ্ঘন যদি করে ফেলো, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা কোনো কাজে আসবে না, যেহেতু আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলান রিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা মুসা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, আমি রাসূলুল্লাহ বলি পাপের ক্ষেত্রে এরা সকলে সমান। এই জন্য সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলে সমান। শুধু যে ব্যক্তিটা সুদ খায়, শুধু সেই ব্যক্তিটা একাই অপরাধী নয়, বরং যে ব্যক্তিটা সাক্ষী দেয় সেও একই অপরাধী, বরং যে ব্যক্তিটা সুদের চাকরি করে সেও হলো সমান অপরাধী। এই জন্য যে ব্যাংকে সুদ চলে ওই ব্যাংকে কোনো চাকরি করা যায় না। যেখানে এলআইসিতে ইন্টারেস্ট চলে, সুদ চলে, সেই এলআইসি কোম্পানিতে কোনো চাকরি করা যায় না। এই জন্য যেখানে সুদের লেনদেন হয় সেখানে চাকরি করাটাও শরীয়তে জায়েজ না। কেন? আপনি না খেলেও কিন্তু সুদের সাক্ষী দিচ্ছেন, আপনি লেখালেখি করছেন, সেটাকে সমর্থন করছেন। পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই যে আমি বলে দিয়ে চলে যাব, আমি বলে দিয়ে চলে যাব, বলে দিয়ে চলে যাব আমার কাজ। উলামা উম্মতি কাআমবিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের নাই। গজল বলতে বলছে, তাহলে ওয়াজ বন্ধ করো তো। হ্যাঁ, কি বলছে, কি বলছে?
আচ্ছা লাস্ট একটা বলবো, চাচা বলছে লাস্ট একটা বলবো। আচ্ছা ঠিক আছে যাও, আমি তো গজল বলবো যাও। আল্লাহ যে গজল বললে কি হয় জানেন, পরিবেশ নষ্ট হয়। গজল ওই জন্য একটাই ঠিক আছে, গজলে সমাজ কোনো পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে আল্লাহর কোরআন, নবীর হাদিস। যদি আল্লাহর ভয় ভীতি ভেতরে ঢুকে যায়, নিশ্চিত ভাবে সেই লোকটাই জ্ঞানার হবে। আরে বাবা ভুল তো হয়েছে, ভুল তো করেই থাকে মানুষ, কথা ঠিক কি না? আদম সন্তান মাত্রই তো গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা ফিরে এসেছে, সারেন্ডার হয়েছে, অনুতপ্ত হয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে মাপ চেয়েছে, ফিরে চলে এসেছে। এই লোকগুলোকে আল্লাহ বড় পছন্দ করে। হ্যাঁ হাদিস এসেছে, আন আবি উমামাহ আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর মুমিন কে? আল্লাহর নবী বললেন, যে মানুষগুলো ভালো কাজ করলে, যে মানুষগুলো তাদের মনে শান্তি এসে যায়, তৃপ্তি পায়, আর তার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় সেই লোকটা ব্যতীত হয়, গুনাহ করে ফেললে কষ্ট পায়, ব্যতীত হয়, হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, অনুতপ্ত হয়, মাপ চায়। এই দুটো লক্ষণ দেখতে পেলে আমি নবী বলছি ফান্তা মুমিনুন, অতঃপর সেই ব্যক্তিটাই হবে মুমিন। আর আপনি নামাজ কাজা করেই যাচ্ছেন, কোনো ভূক্ষেপ নাই, 30টা রোজা আপনার সামনে দিয়ে চলে গেল, একটা রোজা রাখলেন না, কিছু বলি করলেন না, তার মানে আপনার ভেতরে আর মুমিনের আলামত কিছু নেই, মুমিনের আলামত নেই। আপনি অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে ভর্তি, ডক্টর ক্যাপসুল খাইয়ে দিয়েছে কি ইনজেকশন দিয়েছে, সেলাইন ঝুলিয়ে দিয়েছে, কিন্তু আপনার জ্ঞান আছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, মালিক আমি তো 9টা রোজা করলাম, কিন্তু কেমন অসুস্থ হয়ে গেলাম যে আজকে হসপিটালে এসে আমাকে ওষুধ খাইয়ে রোজা ভাঙতে হলো। মনের দিক দিয়ে বড় কষ্ট পেয়ে গেল, আল্লাহ সুস্থ করে দাও, আমি তো রোজা রাখবো আল্লাহ। এই যে মনের দিক দিয়ে আফসোস করছে, আল্লাহর কাছে ফিরে আসছে, মনটা খুব চাইছে আমি কি করলাম আল্লাহ, কেন এমন হয়ে গেল? আল্লাহর কাছে বারবার সে সারেন্ডার করছে, কাঁদছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমার রোজাটা ভেঙে গেল, কেমন হসপিটালে এসে আমাকে ট্রিটমেন্ট করলো, ওষুধ খাইয়ে দিল, আল্লাহ আমি কেমন অসুস্থ হলাম, আল্লাহ আল্লাহ তুমি সুস্থ করে দাও। এই যে বারবার সে আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছে, তার রোজাটা একটা ভেঙে গেছে বলে ব্যতীত হচ্ছে। নবী বলছে এটা হবে মুমিনের আলামত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছে এটা হলো মুমিনের আলামত। আর পান খেয়ে ঘুরে বেড়াচ্ছে, গুটকা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, 62 ইঞ্চি ছাতি চওড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রোজা রাখতে বললি বলছে আমি পারিনি। আসলে ও লোকটা ঈদের দিনে দলে ঢুকে পড়বে ঠিকই, জলসার দিনে দলে ঢুকে পড়বে ঠিকই, জুম্মার দিনে হয়তো দলে ঢুকে পড়বে ঠিকই, কিন্তু ওটা আর মুমিন নেই। এবারে ভালো করে ওকে দেখতে হবে, ছেকে ও কোন লিস্টে পড়ছে। মুনাফিকের আলামত, ওর ভেতরে কি পাওয়া যাচ্ছে? মুরতাদের আলামত, ওর ভেতরে কি পাওয়া যাচ্ছে? ফাসিকের আলামত, ওর ভেতরে কি পাওয়া যাচ্ছে? বেঈমানের আলামত। কোন আলামত গুলো মিলছে সেটা অনুযায়ী আপনাকে এবার দেখে মিলিয়ে নিতে হবে, দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে ও এই লিস্টে পড়ে গেছে। কি ভাবছেন? ওই জন্য তো আপনাদেরকে প্রথমেই আমি বললাম যে টুপি দাড়ি পরে সব জায়গায় চলে গেলি কি ভালো লোক হয়ে গেল নাকি না? এর ভেতরে কত মুনাফিক, কত ফাসে, কত মুরতাদ, কত বেঈমান, সব রকমের পাইল ঢুকে থাকবে। চলেন আপনাদের সামনে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, যে ভালো করে বোঝার চেষ্টা করেন। জি, তাহলে নবী কি বললেন? নবী বললেন যে সুদের সাক্ষী দেয় পাপের ক্ষেত্রে এও সমান। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছে সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সব থেকে ছোট পাপ হলো
সব থেকে হালকা পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, নিজ মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, যে গুনাহ হয়, তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। এজন্য খাবেন খান, আমার আপত্তি নাই, অন্তত একটু জেনে বুঝে খান। এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এর কোনো রিঅ্যাকশন আছে কিনা, এটা খেলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, একটু জেনে বুঝে খান। সামান্য আপনাকে বন্ধু একটা ট্যাবলেট দিয়েছে, খা বন্ধু, পেটে যন্ত্রণা ভালো হবে। বিশ্বাস করতে আপনি পারলেন না, অথচ আপনার কাছের বন্ধু পেটে যন্ত্রণার জন্য একটা ট্যাবলেট দিলে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না। ওই ট্যাবলেটের খাপটার উপরে দেখছেন কি লেখা আছে, প্যানফর্টি লেখা আছে, ডাইজিন লেখা আছে। যে বড়িগুলোকে আমি চিনি, যদি সেগুলো লেখা থাকে তবে খাবো। যদি লেখা অন্য কোম্পানির কিছু হয় তাহলে আমি খাবো না। হাজারো পেটে যন্ত্রণার বললেও আমি খেতে পাচ্ছি না, কারণ আমি জানি এটা আমার শরীরে হয়তো উপকার না হয়ে অপকার, ক্ষতিও হতে পারে। কারণ ডক্টরের পরামর্শ না নিলে একটা ভুল ট্যাবলেটও আমরা খেতে চাই না। ডাক্তারের পরামর্শ না নিলে একটা ভুল ট্যাবলেটও খাবো না। একটা ট্যাবলেট খেতে গেলেও ডক্টরের পরামর্শ নিই, ডাক্তার বাবু এটা হলে এটা কি খাওয়া যায়, এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এর কোনো রিঅ্যাকশন আছে কিনা, এটা খেলে কোনো ক্ষতি হতে পারে নাকি, এটা ডক্টরের সঙ্গে যদি পরামর্শ নিয়ে, তাহলে আপনি এত বড় একটা অন্যায় করছেন। আপনার বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছেন, আপনি বন্ধনের সঙ্গে যুক্ত আছেন, কোনো আলেমের কাছে গিয়ে কি পরামর্শ নেবেন না, কোনো হুজুরের কাছে গিয়ে কি পরামর্শ নেবেন না, হুজুর আমি সুদ খাচ্ছি, এর কি ক্ষতি হতে পারে, এর রিঅ্যাকশন কিছু হতে পারে কিনা, এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, সেটা হুজুরের সঙ্গে কি একবার পরামর্শ নেওয়া দরকার ছিল না? এজন্য বাবাজি আমার ভাইরা, নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে সুদের পাপ এত সাংঘাতিক পাপ, এত বড় পাপ, এত বড় গুনাহ। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। সাহাবী যে সুন্দর করে নবী জানিয়ে দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যদি কেউ এক জাররা পরিমাণ, সামান্য পরিমাণ সুদ খায়, 33টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয়, তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি এক জাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ সুদ খায়। এজন্য যদি আপনি সুদ খান, এর থেকে বড় পাপ বাবাজি, খুব সাংঘাতিক পাপ, বড় ধরনের পাপ। আপনি বুঝে উঠতে পারছেন না এর ফলে কি হতে পারে, আপনি জানেন না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, সুদখোর যখন কবরে চলে যাবে, ফারিস্তারা এসে প্রথমে ওর মাথাটা ফাটিয়ে দেবে। মাথাটা ফাটিয়ে দেওয়ার সাথে সাথে রক্তটা জমিনে টেনে নেবে, শুষে নেবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ওই সুদখোর দুনিয়ার জমিনে সুদ খেত, গরিবের মাল খেয়ে নিত, ইন্টারেস্টের টাকা খেত, গরিবের রক্ত চুষে খেয়ে নেবার জন্য ওই সুদখোরের মাথার ফাটিয়ে দেওয়া হবে, তার রক্তটা জমিনে শুষে নেবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী স্বপ্নে দেখতে পেলেন, নবী আমার স্বপ্নে দেখতে পাচ্ছেন রাসূল
রাসূলুল্লাহকে জান্নাত জাহান্নামা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আল্লাহ নবী স্বপ্নে দেখতে পেলেন মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, নবীকে জান্নাত জাহান্নামা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। স্বপ্নে আমার নবী দেখতে পাচ্ছেন। শুনছেন কথা? স্বপ্নে দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নামা নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। নবী দেখছেন, সব দেখছেন নবী। আল্লাহ নবী জাহান্নাম দেখছেন, আযাব দেখছেন, শাস্তি দেখছেন। শাস্তি আমার নবী দেখতে পাচ্ছেন। জাহান্নামের ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন একটা রক্তের নদী, রক্তের নদী, খুনের নদী। নদীটা হলো রক্তের নদী। কেমন নদী একবার চিন্তা করে দেখুন জি। রক্তের নদী আপনারা কোনোদিন দেখেছেন? কথা কয় না। রক্তের নদী দেখেছেন? দেখেননি, আমিও দেখি। পুরো রক্তের নদী, নদীটা পুরোটাই রক্ত, খুন, ব্লাড, রক্তের নদী। আমরা দেখেছি কোন নদী? পানির নদী, পুকুর, নদী, যাতে পানি থাকে, পানিতে গিয়ে মানুষ গোসল করে। কিন্তু নবী দেখতে পাচ্ছেন জাহান্নামের ভেতরে রক্তের নদী। এই রক্তের নদীর উপর দিয়ে একজন ব্যক্তি সাঁতার কাটতে লেগেছে, সাঁতরাচ্ছে, সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে মানুষটা যখন ক্লান্ত হয়ে পড়েছে, মানুষটা যখন অপারগ হয়ে পড়েছে, আর সাঁতার কাটতে পারছে না, হঠাৎ করে দেখা যায় ওই রক্তের নদীর উপর দিয়ে মানুষটা যখন আর সাঁতার কাটতে পারে না, এমন অবস্থায় দেখা যায় ওই মানুষটা কেনারায় ধারেতে ওঠার চেষ্টা করে। হঠাৎ করে দেখা যায় কেউ একজন দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান হয়ে, হাতেতে বড় বড় পাথর, ওই পাথরগুলো নিয়ে ওই ব্যক্তিটার উপরে প্রহার করছেন, ছুঁড়ে ছুঁড়ে মারছেন, প্রহার করছেন। ছোট জলসা তো চাঁদা উঠবে। যা, তাহলে তো আর আওয়াজ বাড়িয়ে লাভ নাই, আর করে লাভ নাই। 12:30 প্রায় হয়ে গেছে। দেখ, ছেড়ে দিতে হবে, আবার আল্লাহ করলে হবে ইনশাআল্লাহ। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা হলো হারাম। এই হারাম থেকে কিন্তু বাঁচতে হবে। হারাম খাদ্য খেলে তার জাবানের দোয়া কবুল হবে না, হবে না। আমি তাই আপনাদের সামনে কিছু আযাব শাস্তির কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম, একটা দুটো করে। শুরুতে আমি আর একটা হাদিসও পড়েছিলাম, সেই হাদিসটা মানে করলে আরো আপনারা বুঝতে পারতেন। তো যাই হোক, আমি আর সময় নিচ্ছি না। আমি তো ভেবেছিলাম মাহফিল যেহেতু একটা ছোট মাহফিল, তো অচাঁদাপত্র হয়তো ব্যাপার ছিল না। তো যাই হোক, আমাদের হাফেজ সাহেব ভাই তিনি বলছেন যে চাঁদা তুলতে হবে ভাইজান। তো যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের পূর্ণের সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা,
মনে রাখবেন, ইসলামের সার্কেল গন্ডিটা অনেক বড়। আপনি যে পাঠটা নিয়ে আলোচনা করবেন সেটা দিয়ে ওয়াজ হবে। কি কথা ঠিক কি না বলবেন? আপনি যদি মা বাপের খেদমত নিয়ে আলোচনা করেন সেটা দিয়ে দেখবেন ওয়াজ হবে। আপনি যদি হক সম্পর্কে আলোচনা করেন সেটা নিয়ে দেখবেন আলোচনা হবে। বিবির হক, ছেলে মেয়েদের হক, স্বামীর হক, মা বাপের হক, আত্মীয়দের হক, প্রতিবেশীর হক ইত্যাদি এই হক নিয়ে আলোচনা করলে সেখানেই দেখবেন 2-2.5 ঘন্টা হয়ে যাবে। আপনি যদি পর্দা নিয়ে আলোচনা করেন সেখানে দেখবেন 2-2.5 ঘন্টা নিয়ে আলোচনা হবে। রোজা নিয়ে আলোচনা করলে সেখানেও দেখবেন 2-3 ঘন্টা আলোচনা হয়ে যাবে। মানে যে পাঠ নিয়ে আলোচনা করবেন সেটা দিয়ে আপনার ওয়াজ হয়ে যাবে। তো আজকে আমি মনে করলাম যে বর্তমান যে অবস্থা, এই জন্য মানুষ বেশিরভাগ সব হারামের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একটু হারামের প্রসঙ্গটা আমি তুলে ধরেছি আপনাদের সামনে। হয়তো সময়ের দিকে লক্ষ্য করে হয়তো আরো কিছু হাদিস বা কোরআনের আয়াত পড়লে আরো ক্লিয়ার হতো। যাই হোক, আমি আর সময় নিতে চাইছি না। তো রক্তের নদীর উপর দিয়ে সাঁতার কাটছিল এই পর্যন্তই বলছিলাম। তারপরে কিভাবে কেন কাটছিল, কি হয়েছিল, এই বৃত্তান্ত আল্লাহ যদি কোনোদিন বলা ইনশাআল্লাহ ফের হবে। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক বাবাজি, আমার ভাইরা, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আসুন আপনারা এই মাহফিলের জন্য আবার আগামী বছরের জন্য কথা বুঝে